নিয়ম অনুযায়ী। অনেকখানি সময় আপনারা হরিকথা কিছু শুনেছেন, শোনার সৌভাগ্য হলো। আরো বেশি সময় ধরে পাচ্ছে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে, তাই আজকের বক্তব্য কিছু সংক্ষিপ্ত আকারে আমি পেশ করার সুযোগ নেব। বাহিরগ্রাম নিবাসী নামহাট্ট ভক্ত সঙ্গে সকল ভক্তবৃন্দ, উপস্থিত সকল গ্রামবাসীবৃন্দ, আজকে পরম সৌভাগ্য যে হরিকথার আসর হচ্ছে। আমি খুব অল্প কথার ভিতরে ভগবান ভক্তের এই বিষয়টিকে আমি কেন আমাদের উঁচু স্তরের সমস্ত আচার্যগণ বিষয়টিকে খুব সহজে বুঝিয়ে উঠতে পারেন না। ভগবত কৃপা অন্তরাত্মার ভিতরে যদি না আসে, যদি ভক্তগণের ভিতরে যদি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব না ঘটে, তাহলে কান দিয়ে সে মধুসূদা শুনতে শুনতে সদা বসন্তং হৃদয় অরবিন্দে, যে ভগবান অনবরত হরিকথার সঙ্গে আপনার অন্তরে নিবাস করেন, সেই ভগবানকে খুব সহজে বুঝে ওঠা সহজে সম্ভবপর হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে অনেক কাজ করার সুযোগ সুবিধা আমরা চাইলে পেয়ে যাই। এখন বসে আমরা যদি 2-5 মিনিট বসে আমরা একটা সিদ্ধান্ত নিই যে কালকে একটা ফিস্ট হবে, কাউকে 100 টাকা করে দিতে হবে, আমরা এই সমস্ত খাদ্য ব্যবস্থা হবে, ঝটফট করে সেই সিদ্ধান্তটা হয়ে যাবে। কিন্তু শাস্ত্রে বা আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে যদি বলা হয় কালকে একটা হরি পূজা করা হবে ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরীয় তত্ত্ব সম্পর্কে, তার একটা সিদ্ধান্ত নেব, খুব সহজে সেটা সাকসেসফুল হয় না। তার কারণ আমাদের মনের ভিতরে সেই দৈন্যতা এবং দুর্বলতা। ভগবান শ্রীকৃষ্ণের পরম অনুমোদন না হলে এরকম হরিকথার আসরের আয়োজন অতি সহজে হয় না। এই জন্য মনুষ্য জীবনে আমরা যতজন এখানে আছি, আমাদের জড়জাগতিক কাজকর্ম ছেড়ে আমাদের উচিত অনবরত ভগবান শ্রীকৃষ্ণের হরিকথা যেখানে হয় সেখানে আমাদের অংশগ্রহণ করা। আপনারা যেমন ধন্য, ধন্য আমরাও ধন্য এই সমস্ত ভক্তরা, শ্রদ্ধাবান শুদ্ধ ভক্তরা, যারা জাগ্রত ছাত্র চেতনা সম্পর্কে ঝাড়গ্রাম থেকে এসেছেন, যারা আপনাদের বুঝিয়ে বলবার চেষ্টা করছেন যে এই সংসারটা কি এবং এই সংসারটা থেকে কিভাবে ভগবত ভজন করা যায়। আপনারা প্লিজ ভগবানকে ভালোবাসুন, এটা কাতর অনুরোধ করছেন। এই কথাটা বলা হচ্ছে যেন কৃষ্ণের তরফ থেকে। হরে কৃষ্ণ কথাটার গুরুত্ব দেবেন। কোনো স্বার্থ নেই, কোনো মান সম্মানের পিয়াসী নেই, কোথাও অর্থর যাচ্ছা নেই, কোথাও এই কথা বলা হচ্ছে না আপনি এই করুন সেই করুন, আমাকেই পূজা করুন। কেবল কাতর অনুরোধ করা হচ্ছে। এইটাই কাজ। কি কাজ? যে আপনি কৃষ্ণকে ভজন করুন। কেন? কে কৃষ্ণ? না আমাদের শাস্ত্র থেকে শুরু করে সর্বোত্তম সর্ব জায়গায় বলছেন যে কৃষ্ণই সর্বকারণের কারণ এবং কৃষ্ণর জন্যই এই সংসার সৃষ্টি। কৃষ্ণই সৃষ্টিকর্তা, কৃষ্ণই পালনকর্তা, কৃষ্ণই নাশকর্তা। বিভিন্ন রূপে তিনি এটা করছেন। আমরা শুধু বাহিরগ্রাম নিবাসী নয়, এই যে সারা ভারতবর্ষ যেটা আমাদের একটা আধ্যাত্মিক দেশ প্রাচীনকাল থেকে, এখানে ভগবান সম্পর্কে চেতনা প্রতি মানুষের ভেতরেই আছে, কম এবং বেশি। ঐশ্বরীয় চিন্তা ভাবনা সম্পর্কে এক একজনের এক এক রকম ধারণা, জল্পনা কল্পনা প্রসূত, প্রকৃত যার কোনো দাম নেই, যে বিষয় নিয়ে আমরা কখনো জানতেও চাইনি, আমাদের আকাঙ্ক্ষাও নেই, আগ্রহ নেই। আমাদের কিসে আগ্রহ? প্রকৃত কথা আমাদের আগ্রহ এই আমার পাশের সংসারটার কি হচ্ছে, দ্যাটস নট মাই লুক আউট। আমরা দেখতেও চাইছি না। আমার জানা দরকার আমার ছেলেটা কিভাবে আরো ভালো করে সুন্দর লেখাপড়া শিখে বড় চাকরি পাবে, ভালো রোজগার করবে, আমি কি করে সুখে থাকবো, আমার ঘর দুয়ার, আমার মান সম্মান ইজ্জত, আমাকে কত লোক শ্রদ্ধা করবে, পূজা করবে। শুধু আমি বাঁচলে হবে না, আমার পরবর্তী জেনারেশন কিভাবে আরো সুখে থাকবে, আমি সেই চিন্তাতেই থাকছি। এইটিকে বলা হচ্ছে অপবর্গ। অপবর্গ ক খ গ ঘ ঙ এরকম একটা আছে না, সেরকম আমাদের একটা আছে প ফ ব ভ ম, প বর্গ। প মানে পরিশ্রম, আরো চাই, সুতরাং পরিশ্রম আরো করতে হবে। আমাদের এই জ্ঞান
আরে বাবা, না খাটলে, না পরিশ্রম করলে অর্থ কোথা থেকে আসবে? আমি বুদ্ধিমান ব্যক্তি, নানা প্রকারের চেষ্টা চরিত্র করে দিনের পর দিন আরো আরো উপায় করে অর্থ করতে হবে। আরে আমি দি ব্রিলিয়ান্ট পারসন, আমি করতে হবে, আমাকে না করলে চলবে কেন? আমি তো শুয়ে বসে থাকলে ভগবান এনে আমার মুখে পড়ে দিয়ে যাবে? না, আমার চাই, পরিশ্রম করছি। তো কে পরিশ্রম করে এরকম? না ঘোড়া। পরিশ্রমের পরে আসবে ফেনা, যত পরিশ্রম করবে তত মুখ দিয়ে ফেনা আসবে, ক্লান্তি। কোনো কিছুতেই তার সুখ নেই, শান্তি নেই, আরো চাই, আরো চাই। এখানে একটা বাড়ি হয়েছে, ওখানে একটা বাড়ি চাই, এখানে 1 বিঘা হয়েছে, ওখানে 2 বিঘা চাই, এখানে এই মেয়েটাকে এখানে বিয়ে দিয়েছি আরো ভালোর জন্য, আর ছোট মেয়েটাকে একটা ভালো জায়গা দেখিয়ে দেবো। বড় ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ছোটটাকে মেডিকেলে নিশ্চয়ই নিতে হবে। তাই যদি 2 লাখ টাকা দিতে হয়, কোথাও দিতে হবে, কোনো ব্যাপার নয়। সেটা ডাক্তার হবে না ঘোড়া হবে, সেটা দ্যাটস মাই লুক আউট। সে মার গেলে 60,000 টাকা বেতন পাবে, এটাই আমার মাথার টার্গেট। হরে কৃষ্ণ, হরি বল। তাহলে ফেনা, ক্লান্ত হয়ে পড়ছে, শান্তি নেই, আহার, নিদ্রা আর মৈথুন, কোন রকমে গোগ্রাসে খাওয়া, খেলেই ঘুম পায়, ঘুমিয়ে দিন কাটে, আর তারপরে মৈথুনের প্রয়োজন হয়, যা সমস্ত পশু পাখির জীবন। নরনারীর যেমন মিলন, পশু পাখির যেমন মিলন, তাতে বেশি আকৃষ্ট। সেটা করতে পেলেই সংসারের সর্বসুখ বলে মনে করি, আর না থাকলে আমরা মনে করি দুঃখ, এই জগৎটাই দুঃখ। ফেনা, হচ্ছে বন্ধন। আমি যত যত কর্ম করছি, তখন আর কর্মের আমার কোনো ন্যায় অন্যায় বোধ থাকছে না, নীতিবোধ থাকছে না, আমার কর্মের ভেদ পাল্টে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা বেচে দিয়ে একটা গরিব লোককে যদি 20 লক্ষ টাকা আমি বাগিয়ে নিতে পারি, আর সেটা 20 লক্ষ ইনভেস্ট করে শেয়ারে যদি 40 লক্ষ পাই, 40 লক্ষটা যদি মন্ত্রীকে ঘুষ দিয়ে আজকে চাকরি পাইয়ে দিতে পারি, মাস গেলে 1 কোটি টাকা বেতন পাবে, ম্যানেজিং ডিরেক্টর হবে, আমি সেটাই করবো। ওয়াই নট? আমার কোনো নীতির প্রশ্ন নেই। আমি ভেজাল তেল দিয়ে মিশিয়ে যদি 1000 লোককে বিক্রি করে দিয়ে আমি যদি কালকেই একটা বড় বাড়ি বানিয়ে নিতে পারি এবং একটা ব্যাংক ব্যালেন্স করতে পারি, যার ইন্টারেস্টের মাসে বছর বছর আসবে, আমি সেই ভেজাল তেল খেয়ে কত লোক মারা যাবে সেটা আমার করে রাখার দরকার নেই। আমি নীতিহীন, আমি ক্রমাগত বন্ধন দশার ভিতরে যাচ্ছি। এতে আমি কি বন্ধনে পড়ছি না, এই সংসারটাই আমি জোর বন্ধনে পড়ে যাচ্ছি। মায়ার বন্ধন তো আছেই, আর জোর করে আমি বন্ধনের ভিতরে পড়ছি কর্মগুলোর জন্য। কখনোই আমার মনে হচ্ছে না কেউ আমাকে তুলে ধরে যদি বলে যে এই কর্মটা আপনি ভুল করছেন, আমি তার সঙ্গে যুক্তি তৈরি করছি, অজুহাত তৈরি করছি যে আমাকে বাঁচতে হবে। মানে না, আমার খাদ্য বস্ত্র এগুলো তো দরকার, আমি খাটবো না, করবো না, উনি এরকম করেছেন, তিনি সেরকম করেছেন, বড় বড় লোকে উদাহরণ দিচ্ছেন। সেই জন্য আপনি এরকম জীবনযাপন করছেন, নেশাগ্রস্ত জীবন, অমুক জীবন। আরে ব্যাংক ম্যানেজার করছে, স্কুল মাস্টার করছে, টিচার্সরা করছে, হয় না? আমি কেন করবো না? তারা করছে, মন্ত্রী করছে, এমএলএরা করছে, আমি কেন করবো না? কোনো কারণ নেই, আমাকে এটা করতে হবে। বন্ধন, কিন্তু স্বীকার করছেন না যে প্রতিটি প্রাণী এই কারণে ভীতর সন্ত্রস্ত হয়ে পড়ছেন। অবশ্যই মনে মনে খুব ভীতর সন্ত্রস্ত। কিসের জন্য ভয় জানেন? আমি যদি 10 টাকা রোজগার করে দেখি, পাছে এই 10 টাকাটা আমার হারিয়ে যাচ্ছে। আমি যদি 1 লাখ রোজগার করে থাকি, আমি চাই না আমার 1 বিন্দু ক্ষতি হয়ে যাক। আমি যদি 1 বিঘা করে থাকি, আমার 1 বিঘাটা নষ্ট যেন না হয়। আমি যদি 1 তলা করে থাকি, 1 তলাটা আমার ক্ষতিগ্রস্ত যেন না হয়। আমি যদি ছেলেটাকে ডাক্তারি পাস করে দেখি, যদি সেটা ডাহা ফেল করে ডাক্তার হয়ে থাকে, 2টা মানুষ মেরে থাকে, তথাপিও আমি চাইবো না কোনো মতে সেই জন্য জেল না কাটে। আমি দরকার হলে মন্ত্রী লেভেল পর্যন্ত 1 টাকা ঘুষ দিয়ে আমি সেই ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। ভয় অন্তরের ভিতরে, পাচ্ছে আমি সব হারে। না হোপ টু রাইজ, না ফিয়ার টু ফল। ইনি বা আপনি বা আপনারা যাদের কোনো দায় নেই, নির্দায়, যারা এই সংসারে ভগবানকে বিশ্বাস করে ভরসা করে সংসারের সকল কর্মকে বিসর্জন দিয়ে ভগবত ভজনের ক্ষেত্রে মনোনিবেশ করেছেন, তাদের ভয় কোথায়? যিনি সব কৃষ্ণ আশ্রয় নিয়েছেন, শরণাগতি হয়েছি, হোয়াট ইজ দেয়ার ইজ দ্য ভয়? কে আমাকে মারবে? যস্মান্ন দ্বিজত লোক লোকন্য দ্বিজত চোদ। কি আমাকে ভয় দেখায়, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দেবে, মেরে দেবে? কি আমার নিয়ে নিতে পারে? কি আমি নিয়ে এসেছিলাম? কি আমি রেখে দিয়ে যাব? তার কোনো ভয় নেই। ভয় তার যিনি যত উপার্জন করেছেন, তিনি পুত্র যতগুলি করেছেন, কন্যা যতগুলি হয়েছে, জমি জায়গা ঘর দুয়ার মান মর্যাদা প্রতিষ্ঠা যত হয়েছে, ঘরে সেন্ট্রি গার্ড থাকে, 4টে গাড়ি আছে, কালকে আমার যদি সব বিক্রি হয়ে যায়, আমাকে লোকে ভিখারি বলবে। না না না, আমি সহ্য করতে পারবো না। তার আগে মাথা খারাপ হয়ে যাচ্ছে লোকের। হারাতে চাই না, ভয়। এই ভয়টাকে তাড়া করে বেড়াচ্ছি। কাল যদি মরে যাই, দরকার হলে আমি একদম শেষ মাথা পর্যন্ত, একদম যশলোক হসপিটাল থেকে শুরু করে আমি ক্যালিফোর্নিয়া পর্যন্ত ছুটবো, তারপরেও রক্ষা নেই। ম ম ম
কি কি হরি বল, হরি বল। মরণ, মৃত্যু, যা ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এই জগৎ সংসারটাই মরণশীল। একটি পিঁপড়া, একটি সাধারণ ছোট্ট একটি কীট পতঙ্গ, একটা গরু গাই থেকে শুরু করে, সন্ন্যাসী থেকে শুরু করে, জড়জাগতিক সকল জীবন সচল প্রাণী যার প্রাণ আছে, এমনকি জড়জাগতিক যত বস্তু আছে, ভগবান নিজে বলছেন আমার প্রভাব মুক্ত কেউ নয়, তাদের মরণ লিখিত, তারা মরবেই। এইটা যখন কাউকে সকাল সকাল উঠে ঘুম থেকে বলা হবে, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করছেন, ভগবান দিনটা আজকে ভালো যাক, হে মা শীতলা আজকে একটু ভালো করে হোক, আজ দিনটা ভালো যাক। তিনি জানেন না সেই দিনটা তার সবচেয়ে খারাপ যাবে কিনা, জানেন না। তাকে যদি সকালবেলা উঠে বলা হয় ঘুম থেকে আজকে তুমি মরেও যেতে পারো, না আজকে নয়, নিশ্চয় মরবো, আজকে নয়, কেন আজকে মরে যাবো, এই তো কালকে ডাক্তার দিয়ে গেলাম, প্রেসার হাই সুগার সব ঠিক আছে। হ্যাঁ, যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন যখন মহাভারতে, সেইখানে গিয়ে সব মরে পড়ে আছেন সরোবরের ধারে, বকরূপী যমরাজ সেখানে প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন, দেখো যুধিষ্ঠির, তুমি যদি প্রশ্নটার উত্তর জেনে উত্তর না দাও তুমিও মারা যাবে তোমার ভাইদের মতন। প্রশ্নগুলো জেনে তুমি উত্তর দিতে পারবে এই আশা রাখেই আমি তোমাকে প্রশ্ন করছি। প্রশ্নটা বলো তো, এই সংসারে কি আশ্চর্য, কি আশ্চর্য? যুধিষ্ঠির বললেন এটা খুব সহজ কথা, তো বলো কি আশ্চর্য এই সংসারে? আশ্চর্য এই, প্রতিদিন সকালে সূর্য উঠে, প্রতিদিন সকালে সূর্য আবার সন্ধ্যাবেলায় ডুবে যায়, মনুষ্য জীবনে প্রতিদিন একটা করে আয়ু খসে খসে যায়, প্রতিদিনই জ্বালা যন্ত্রণা অজস্র করে ভোগ করতে হয়, তথাপি প্রাণের মাঝে রোজ সঞ্চার জাগে, কাল আমি ভালো করে থাকবো, আরো ভালো করে খাবো, আরো ভালো ঘর দুয়ার হবে, আবার পুত্রকন্যা হবে, আবার স্বামী স্ত্রীরা সকলে বেশ আনন্দের মধ্যে থাকবো, আমার সুখ চাই, আনন্দ চাই। দিন দিন আনন্দ ক্ষয় ক্ষয় হয়ে যায়, শরীর মরে মরে যায়, তথাপি দিন দিন একটু করে আয়ু ক্ষয় হয়ে যায়, সূর্য নিয়ে নিয়ে যায়, তথাপি প্রাণী বেঁচে থাকার স্বপ্ন দেখি। এই মায়াটাই তো মস্ত বড় সংসারে আশ্চর্য, আশ্চর্যময় ঘটনা। হরি 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 বল, হরি বল। তো ঘটনা হচ্ছে প ফ ব ভ মর, এই আকার থেকে বিপরীতটা কি না, বিপরীত থেকে বলা হচ্ছে এটা যদি প বর্গ হয়, বিপরীতটা হচ্ছে অপবর্গ। অপবর্গ অর্থাৎ এই প বর্গ গুলো বাদে, সেটা কি মানে? আপনি কি বলছেন, পরিশ্রম করবেন না, বন্ধন দশায় পড়বো না? তাহলে প্রকৃত কথাগুলো জানা দরকার। আমাদের সোমনাথ ঘোষাল প্রভু আপনাদের সুন্দর একটি প্রথমেই গল্পের উত্থাপন করলেন। সেই গল্পটা হচ্ছে নারদ মুনির কথা, যেখানে বলছেন যে বৈকুণ্ঠে ফিরে যাব কিনা সে প্রশ্ন করছে। আরেকজন মুচি প্রশ্ন করছেন আমি ফিরে যাব কিনা। মুচিকে উত্তর দিয়েছেন তিনি দ্রুত এই জন্মেই ফিরে আসবেন, আর তাকে উত্তর দিয়েছেন কোটি কোটি জন্ম পরে ফিরে আসবেন। আমাদের এই যে মাতাজিরা, যারা হয়তো কেউ কেউ লেখাপড়া কম জানেন, সংসারে সময় কুলা না, ছেলেপুলে মানুষ করে গীতা ভাগবত পাঠ করবেন, বেদ পাঠ করবেন, সেই সুযোগও আজকে নেই, সময়ও নেই। আমাদের প্রভুরা যারা আছেন দিন রাত্রি সেই পরিশ্রম, যে পরিশ্রমের কথা একটু আগে বলছি, একজন দিনমজুরও যে পরিশ্রম করছেন, একজন মস্ত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটা শিল্পপতি, তিনিও রাত 3টা পর্যন্ত মিটিং করছেন, তিনিও প্রবল পরিশ্রম করছেন, একই যন্ত্রণায় জর্জরিত, তারও সময় নেই। তাহলে কি করলে এই সংসারটার ভেতরে থেকে কিভাবে বাঁচতে হবে, কোথায় যেতে হবে, কেন আসছি, কেন যাচ্ছি? যা আমি চাই না তা ঘটছে, যা আমি চাই না তা ঘটছে। আমি চাইনি আমার ছেলেটা এরকম ভাবে দুর্বিনীত বদমাইশ হয়ে যাক, আমার ছেলেটা তাই হচ্ছে দিনের পর দিন। আমি চাইনি আমার পাড়া প্রতিবেশী লোকজন আমার শত্রুতা হোক, কিন্তু দেখা যাচ্ছে তাই হচ্ছে। আমি যা যা বাঞ্ছা করছি, আমি যা যা চাইতে চাইছি সেগুলো পাচ্ছি না, না পেয়ে আমার ভিতরে দুঃখ, হতাশা, ক্ষোভ, অভিমান বাড়ছে, এবং আমি ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলছি, এবং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এইরকম জীবনযাপনের থেকে আমরা কিভাবে, কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব, সে কথা আমি একদিন এইখানে গতবারে বাহিরগ্রামে আসার সময় অল্প করে কথাটা বলেছিলাম। আমাদের পদ্মপুরাণ থেকে তুলে ধরেছেন মায়াপুর ইস্কন একটা বড় ক্যালেন্ডার তৈরি করেছেন। সেই কথাটা দ্রুত আমি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলে দিচ্ছি, তারপরেই চলে আসবো আমি ভক্তির কথাতে। জীবনটা এইরকম, মূল তত্ত্ব কথা এইরকম, দয়া করে মন দিয়ে শুনবেন। এই পৃথিবীর মতন আমাদের ব্রহ্মাণ্ডে আরো 14টি ব্রহ্মাণ্ড আছে।
এই পৃথিবীর মতন আরো অনেক ব্রহ্মাণ্ড আছে। শাস্ত্রে বলছে এরকম 14টা ব্রহ্মাণ্ড আছে, পৃথিবীটাকে একটা ব্রহ্মাণ্ড বলা হচ্ছে। ভূলোক, ভূলোকের উপরের স্তরের যে লোক আছে ভূবর লোক, তার উপরের স্তর স্বর্গলোক, জনলোক, তপলোক, সত্যলোক বা ব্রহ্মলোক। উপরের লোকগুলো এই মিলিয়ে 7টি। নিচে আছে তল, অতল, বিতল, সুতল, নাগতল, তলাতল, রসাতল। এরপরেও আছে নরক। এটা শাস্ত্রে বলছেন। এরকম বলছেন যে এই ভূলোকে যারা আমরা এসেছি তার মধ্যে ভূলোকেই রয়েছে 84 লক্ষ প্রজাতির জীব। বাঘ, সিংহ, হাতি, গরু, গন্ডার, তির্যক প্রাণী, বিভিন্ন ধরনের পাখি পক্ষী, এরকম জলচর রয়েছে 20 লক্ষ, জলের ভিতরে বাস করে আছে, যা সায়েন্স এখনো হিসাব দিতে পারেনি। এবং খেচর, পাখি, তির্যক এরা আছে 20 লক্ষ। আর রয়েছে গাছপালা বিভিন্ন, যা আমরা দেখতে পাচ্ছি, ভ্যারাইটিজ ক্যাটাগরি 20 লক্ষ। অন্যান্য আর সমস্ত জীব মিলিয়ে 20 লক্ষ। মনুষ্য তারপরে 4 লক্ষ প্রজাতির মনুষ্য। তাহলে মোট 84 লক্ষ প্রজাতির জীব এখানে সেম একই রকম দুঃখ কষ্ট ভোগ করছে। কি রকম? জন্মায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, সুখ দুঃখ বোধ করে, মান অপমান যন্ত্রণা ভোগ করে, কারো একটি পুত্র হয়, কারো ঘোড়া পুত্র হয়, কারো ঘর থাকে না, কারো গাছের তলায় বাস, কারো পঞ্চান্ন গ্রাস, কেউ ব্যাধিগ্রস্ত, কেউ অনাহারে থাকে, কারো আহার প্রচুর, কারো কিছু সম্মান নেই, কেউ প্রচুর সম্মানে আছে। জীবনটাই ভ্যারাইটিজ রকমের। পশুদের ভেতরেও ভাব সেই রকম। কোন কুকুরটা খোঁড়া, কোন কুকুরটা লেজ নেই, কোন ষাঁড়ের দেখা যাবে শিং নেই, ভীষণ কষ্ট পাচ্ছে, প্রত্যেকেই ব্যাধিগ্রস্ত। জরা, ব্যাধি আর মৃত্যু, এই তিনের হাত থেকে 84 লক্ষ প্রজাতির কোন নিস্তার নেই। সকলকেই জন্ম নিতে হয়েছে মরবার জন্য, সকলেই আগের জন্মের কর্মফল এখানে ভোগ করছে, প্রারব্ধ বলছে তাকে। আপনি আর জন্মে যা যেমন কর্ম করেছেন সেই রকম কর্মের ফলে আজকে আপনি বড় লোক, আপনি ছোট লোক, আপনি দরিদ্র, আপনি ধনী, আপনি দেখতে সুন্দর, আপনি দেখতে অসুন্দর, আপনি কর্মী, আপনি অলস, আপনি বেঈমান, অসম্মান করেন, আপনি মূর্খ, আপনি বিদ্বান, আপনি বিদ্বান নন। যেমনটা কর্ম করেছেন আর জন্মে, ঠিক তেমনটা এই জন্মে সেই ফলগুলো আপনি প্রাপ্ত হচ্ছেন। আপনি চাইলেও সেগুলো প্রাপ্ত হচ্ছেন, না চাইলেও সেগুলো প্রাপ্ত হচ্ছেন। আপনি এই জন্মে আপনি কর্ম করে এসেছেন, দরিদ্র জন্ম কাটবে আপনার 70 বছর পর্যন্ত, আপনার আয়ু 100 বছর। কিন্তু আপনি এখনই ভাবছেন পাশের বাড়ির টিভিটা চলেছে, গাড়ি রয়েছে, আমাকে আজকে গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। আপনি নানা প্রচেষ্টা দ্বারা চেষ্টা করে শেষকালটায় ক্রোধের বর্ষবর্তী হয়ে জেল খেটে মরলেন 20 বছর। আপনি বলবেন আমি জানি না আমার কপালে কি আছে। সত্যি কথা, এই কথাটাই যুধিষ্ঠিরকে বলছেন ভীষ্ম মৃত্যুসজ্জায় থাকার সময়। যখন মৃত্যুসজ্জায় ভীষ্ম রয়েছেন, যুধিষ্ঠির গেছেন কাছে, স্বয়ং শ্রীকৃষ্ণ পাশে আছেন, তখনই সেখানে যুধিষ্ঠির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। যেহেতু ভীষ্ম প্রচন্ড জ্ঞানী, সেখানে ভীষ্মকে জিজ্ঞেস করছেন যে হে পিতামহ, আপনি বলুন এই সংসারে সবচেয়ে ভয়ের কি, সবচেয়ে ভয়ের কি? ভীষ্ম হাসতে হাসতে বলছেন, এই যে হেরিছ কৃষ্ণ, এই যে চোখের সামনে দাঁড়িয়ে আছে তোমার চিন্ময় অবতার, এই যে ভগবান শ্রীকৃষ্ণ তোমার সঙ্গেই রয়েছেন, ইনি খুব সাধারণ মানুষ নন। ইনি বিশ্ব সংসারের কর্তা। ইনি দেহ হতে আজকে জন্ম নিয়ে একটা শরীর ধারণ করে তোমার কাছে আছেন, তার বিশেষ উদ্দেশ্যে। আজকের এই সৃষ্টির মূলে তিনিই সবচেয়ে পরম ভয়ের কারণ। যিনি শ্রীহরিকে ভয় করেন না, যিনি কাল সর্পের মতন তাকে অবিশ্বাস করেন না, যিনি মনে করেন তিনি কারোরও নন। তিনি ন্যায় এবং বিচারের পূজারী, তিনি পরম দণ্ডদাতা, তিনি বিধানকর্তা, তিনি ভাগ্য বিধাতা, তিনি জন্মদাতা, তিনি কর্মদাতা, তিনি আপনাকে শাস্তিদাতা। তার ইচ্ছাই জগৎ সংসার চলছে, আমরা সকলেই তার বশ। আর সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে প্রারব্ধ, যা কেউ জানে না আর জন্মে কি কি কর্ম সে করেছে। আপনি জানেন না কয়েক মিনিট পরে আপনার ট্রাকের ধাক্কায় হাতটা কেটে যাবে কিনা। আপনি এও জানেন না কয়েক ঘন্টা পরে আপনার পুত্র আছে, পুত্রহীন হবেন কিনা। আপনি এও জানেন না কয়েক ঘন্টা পরে আপনি কোন বিশেষ জেলখানায় আপনাকে ভোগ করতে হবে কিনা। আপনি এও জানেন না, কিছুই জানেন না। অথচ আপনার অহংকার অনেক। আমি অনেক জানি, চোখ না দেখলে আমি বিশ্বাস করো না, বাপকে আমি জানি না, মাকে আমি বুঝি না, আমার দেখার দরকার নেই। আপনাদের দুঃখ দেওয়ার জন্য এই কথা বলছি না, মাপ চাইছি। বুঝিয়ে বলার জন্য, অন্তরের ভেতরে আপনাদের তীরবিদ্ধ করে আপনাকে হিট করে বোঝাবার জন্য এরকম বলছি। হরে কৃষ্ণ।
তাহলে এই প্রারব্ধ এত জটিল, এই প্রারব্ধ এত কষ্টময়, দুঃখময়, সেইখানেই প্রশ্ন আসছে না। আবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে, তাহলে দুঃখহীন এই সংসার নেই না? নেই। ভগবান নিজেই বলছেন এই জায়গাটা হচ্ছে নরক, এই পৃথিবীটা হচ্ছে একটি জেলখানা। যে যার কর্মফলে শাস্তি পেতে, কিছু না কিছু ফল ভোগ করতে এখানে আমাদের আশা, এবং আমরা সকলেই অপরাধী। অপরাধ একটাই, আমি বারংবার আপনাদের বলছি, কৃষ্ণকে ভজন না করাটাই পরম অপরাধ। কেন না, এই সংসারটা কৃষ্ণের, এই জীবগুলো কৃষ্ণের, 84 লক্ষ প্রজাতি কৃষ্ণের। এখানকার আইন কানুনও তিনি রচনা করেছেন। একটা ক্লাব তৈরি করলাম আমরা মিশে, আজকে ইস্কন তৈরি হয়েছে, এখানে একটা নামহট্ট সংঘ হয়েছে, বাহিরগ্রাম নামহট্ট সংঘ। আমরা নিজেরই একটা রুলস তৈরি করছি নাকি, যে আমাদের ক্লাবের মেম্বার বাইরে গিয়ে বিড়ি কাজ খেতে পারবে না, আমাদের ক্লাবের মেম্বার বাইরে গিয়ে কথা বলতে পারবে না, বাইরের লোকজনকে ডেকে আনতে পারবে না। আমরা এরকম রুল জারি করি না? ভগবানও নিজে এইসব নিয়মগুলো তৈরি করেছেন, কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনটা আমরা খুলে দেখিনি। এখানে পরের সম্পত্তি অপহরণ করবে না, এটা ভগবানের কনস্টিটিউশন। এখানে পরনারী উপভোগ করবে না, এটা ভগবানের কনস্টিটিউশন। এখানে শিশু বৃদ্ধকে হত্যা করবে না, এটা ভগবানের কনস্টিটিউশন। কোন কারণে বিনা ব্যতিরেকে কোনো প্রাণী হত্যা করবে না, এটা ভগবানের কনস্টিটিউশন। ইটস দি রুল। আমি মানব না। কে ভগবান আমি জানি না, আমি তাকে মানি না, আমি তাকে প্রণাম করতে রাজি না। অথচ ভগবানের কথা হচ্ছে যে তুমি আর কিছু না পারো, রোজ ফুল তুলসী দিয়ে পূজা করতে না পারো, তুমি আমার এই কলিযুগের নাম করো, কিছু না পারো, তুমি অন্তরে আমাকে শ্রদ্ধা করে মনে প্রাণে তুমি রোজ আমাকে মান নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো, মেরে শরণ মে আ যাও বেটা, আমার চরণ তলে তুমি এসে যাও। বারবার হাত দেখিয়ে দিচ্ছেন বালাজি, তিরুপতি বালাজি হাতটা এরকম করে আছেন চরণের দিকে হাতটা দিয়ে, বলছেন তুমি আমার চরণে আশ্রয় নাও। আমার মনের ভিতরে এত অহমিকা বোধ যে আমি ভগবান তো দূরের কথা, আমার মাস্টারমশাই যিনি আমাকে ছোটবেলায় পড়িয়েছেন তাকে দেখলেও পর্যন্ত আমি প্রণাম করতে চাই না, তার সামনে বিড়িতে টানতে টানতে আমি চলে যাব। তুই কে? তাহলে আমার ভিতরে সেই অহমিকা বোধ আমাকে অনবরত তাড়া করছে। আমার কারো কাছেই আমার প্রণাম করার কোনো ইচ্ছেই নেই। আমি মনে করছি আমি সব জানতা মহাপণ্ডিত, আমি বুঝতে পারছি আমার সর্বময় দুঃখ কারণ কি আছে, আমি সেগুলো ঠিক করে দিতে পারবো। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। আমার অনেক টাকা আছে, আমি দেখে নেবো। গাদা গাদা টাকার বান্ডিল নিয়েও ছেলেকে নিয়ে যশোর হসপিটাল, ডাক্তার অর্ডার দিয়ে দিচ্ছে 6 মাস পরে আপনার ছেলে মারা যাবে, দিচ্ছে না? আর কেন চিকিৎসা করবেন, কেন টাকা পয়সা খরচ করবেন? ডাক্তার জেনে মারা না কিচ্ছু। আমি বোম্বে চলে যাবো, বোম্বে থেকে আমি আমেরিকা চলে যাব। আমার পাশের বাড়ির লোকটা সে ভগবান ভজন করে, তার ছেলেটারও সেম অসুখ হয়েছে। কি গো তুমি কি চিকিৎসা করলে? আমি কি করব, আমি খুঁজে পাইনি বাবু, আমার তো টাকা নেই, পয়সা নেই। সকালেই বলছি অবস্থা নাকি খারাপ, আমি কতজনের কাছে চাইলাম টাকা পয়সা, একটা কেউ দিল না, মাত্র 2000 টাকা হয়েছে। বলছি কি অপারেশন করতে হবে? আমি তো রোজ সকালবেলা এসে ভগবানকে 4টা তুলসীর জায়গায় 8টা দিয়ে বলেছি, গোবিন্দ তুমি আমার প্রাণ, তুমি আমার রক্ষা কর্তা। লোকে বলে বিশ্বাস করে না, আমার তুমি ছাড়া উপায় নেই, আমার আর কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ শ্রদ্ধা করে না, আমার ছেলেকেই বা কে ভালোবাসবে? রাখলে তুমি রাখবে হরি, নিয়ে নিলে তুমি নিয়ে নিবে। আমি তোমাকে শরণ নিলাম প্রভু, তোমার যা ইচ্ছা, তার যা কর্মফল করে এসছে সে নিশ্চয়ই ভোগ করবে। আমি বলবো না হে গোবিন্দ যে তুমি আমার কথায় তার সেই সমস্ত ছুটি করে দাও। গোবিন্দ বলছেন সদা প্রসন্ন ভবন্তু। ঈশ্বরকে স্মরণ করার মাধ্যমে ঈশ্বরের কাছে প্রণতি জানিয়ে আমার প্রার্থনার কথা বলবারও একটা টেকনিক তো চাই, একটা ভক্তি তো চাই, একে বলা হচ্ছে ভক্তি। হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত আমি যা বলে এলাম তার মূলে হচ্ছে এই সংসারটা যিনি কর্তা, এই সংসারটা যিনি বিধাতা পুরুষ, এই সংসারটা যার ইচ্ছায় চলে, চাইলে তিনি একটু আগে আমি এসে কথা বলছিলাম, যার আয়ু লেখা হয়ে আছে ডাক্তার বলে দিচ্ছে যে 30 বছরের বেশি যাবে না, দেখা যাচ্ছে ভগবানের প্রসন্নতায় সে 100 বছরও বেঁচে বসে আছে, লিখে দিয়েছে বাঁচবে না। সে ঘর দুয়ার সংসার ছেড়ে পুরীতে গিয়ে নিবাস করলো। কোথায়? মরে যাবার কথা, মরে যায়নি। 60 বছর পরে পুনরায় ডাক্তারের সঙ্গে ভেলোরে দেখা। ডাক্তার বলছে আরে কি ব্যাপার, আপনি তো? হ্যাঁ আমি। আরে আপনার তো মানে আপনি বেঁচে আছেন? আছি তো। কে ডাক্তার? আরে কে ডাক্তার? ডাক্তার কি বলবে?
কি করতে পারে ডাক্তার? সাপ কামড়ে দিয়েছে, দেওয়াল ভাঙতে ভাঙতে চিঠি সাপ কামড়েছে, দেখতে পেয়েছে, তার কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নাম ভজ নাম ভজ নাম করো সার, অনন্ত কৃষ্ণে নাম মহিমা অপার। একটা মহিমা নয়। আপনি বলবেন বেধি সারাবো, হবে? নিশ্চয়ই হবে। আমি ওষুধ খেতে যাব না, অজ্ঞান হয়ে গেল, লোকে ভেবেছে মরে গেল, 3 দিন পরে জেগে উঠল। কে বাঁচাচ্ছে? হ্যাঁ, জীবনের লড়াই করার মানসিকতাটা যদি কৃষ্ণের উপর ভরসা আর বিশ্বাস করে 101%, 16 আনার জায়গায় 18 আনা পর্যন্ত সে। আর কৃষ্ণ বলছেন পূর্ণভাবে, পরিপূর্ণভাবে, পূর্ণভাবে, পূর্ণভাবে। হে জীব, তোমার ক্ষমতা কত? হে জীব, তুমি জানতেও চাওনি। হে জীব, তুমি বুঝতেও চাওনি। হে জীব, তুমি কেন বেঁচে আছো? কেন আমি তোমাকে মনুষ্য জন্ম দিলাম? আমি দেখতে চাই তোমাকে লক্ষ লক্ষ জন্ম পরিবর্তন করে ঘুরিয়ে, যখন তোমাকে 84 লক্ষ জন্ম পরে একবার মনুষ্য জন্ম দিয়েছি, আমি তোমাকে হরিভক্তর সঙ্গে সাহায্য সহযোগিতা করে পুনরায় হাজির করিয়ে দিচ্ছি। হরি কথা তোমার কানে মর্মাহত করে বোঝাবার চেষ্টা করছি, বারংবার হাজারবার তোমাকে বলছি তুমি আমার স্মরণে এসো, তুমি এসো, তুমি এসো। তুমি শুনছো না, তুমি শুনছো না, তুমি শুনছো না। কে ভোগ করবে? আপনি না আমি? আমরা সকলেই ভোগ করছি। নিস্তার পাওয়ার রাস্তা 4 যুগে 4 রকম ছিল। বিস্তারিত কথায় না গিয়ে কলিযুগে হরিনামে নিস্তার পাবো, এটা তো বারবার সত্যি কথা। কালকে আমি অমুক গুরুর দীক্ষা নিলাম, তমুক গুরুর দীক্ষা নিলাম, তমুক স্বামীর দীক্ষা নিলাম, 8টা করে আংটি পরে আছেন, 5টা আঙুলে। বাবু আপনার কি ব্যাপার? বৃহস্পতি ডাউন ছিল, এটার জন্য পোখরাজ, আর সেই শনিটা উপরে উঠে গেছে, সেটার জন্য নীলহিল্লা, এটার জন্য তাবিজটা, এই কবচটা সেই শনি যে ছিল তার জন্য ধরেছি। আরে তার আগের জন্য আপনি মাকে দুবার ধরে চাপকে ছিলেন, সেই জন্য শনিটা আপনার এই জন্মে ডাউন। আপনি আপনার নিজের স্ত্রী ছেড়ে পরস্ত্রীকে উপভোগ করেছিলেন, সেই জন্য বৃহস্পতিটা আপনার নিচে নেমে গেছে। আপনার এই পাথরগুলো কি করবে? কি করবে? হরিবল। আপনাকে এই কথা যখন বলা হবে, তিনি বলা যাবে না, কারণ তিনি একজন বড় বিজনেসম্যান, তিনি লক্ষ লক্ষ টাকার মালিক, তিনি পণ্ডিত, তিনি হাই স্কুলে টিচারশিপ করেন, মাস গেলে 30-40 হাজার বেতন পান, তার ডাউন হয়ে যাচ্ছে, উপর হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ নাকি? তাহলে কি করলে শরণাগতি হবে? সেই শরণাগতির কথাটা হচ্ছে এই যে মনে মনে যদি কৃষ্ণকে আপনি আন্দাজ করে তার সেই চরণ মূলে, এই যে চরণ আছে, চরণটা ত্রিভুজ আকার, এই ত্রিভুজ আকারে মাথাটা সেইখানে নিয়ে গিয়েও আপনি যদি বারংবার প্রণাম করেন, ওম নমো ভগবতী বাসুদেবায়, করুন তো, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়, নমো নমো ভগবতী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপালায় চ নমো নমো। মম পিতা মম গুরু মম স্বামী মম হর্ত কর্ত বিরত পুরুষ মম সৃষ্টিকর্তা হে গোবিন্দ কেশব মাধব হরি, তব চরণে শরণাগত আমি। রক্ষমং 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 রক্ষমং। হে গোবিন্দ, আমার কেউ নেই, আমার কেউ কোনো কালে ছিল না, আজও আমার কেউ নেই। কেবল সাধনা আমার এই পুত্র কন্যাকে আমার নিজের ভেবে, আমার পিতামাতাকে নিজের ভেবে, এই ঘর সংসারকে নিজের ভেবে, আমার এই শরীরটাকে নিজের ভেবে ভ্রান্ত ধারণায় আমি জন্মের পর জন্ম শুধু ঘুরে বেড়াচ্ছি। হে প্রভু, তোমার কৃপা কবে হবে? হে প্রভু, তুমি আমাকে এই জায়গাটা থেকে তোমার নিজের ধামে আমাকে নিয়ে যাবে। আমি তা চাইছি না। আমি যদি ভগবান তোমাকে দেখা পেয়ে যাই, তুমি টাটাকে দিলে, বিড়লাকে দিলে, আমাকে দিলেনি কেন? বাবু, আপনার সাথে ভগবানের দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কে আপনি? আমি নারদ। তাহলে আপনি বলবেন আমার ছেলেটার জন্য পরীক্ষার ফি কিছু না হোক 8,000 টাকাটার ব্যবস্থা করে দেবেন প্লিজ। যেমন আমি যদি পরিবহন মন্ত্রকে পেয়ে যাই, ও আপনাকে পেয়ে গেছি, তাহলে আর কিছু না, গোপীবল্লভপুর থেকে একদম একটা রুট বের করে দেবেন প্লিজ। ঠিক, আমার সেটাতে মন নেই। আমি বুঝতেও পারছি না, ভ্রান্ত বোকা অচেতন একটি শুকরের মতন রোজ এই সংসারটায় গু খাচ্ছি, গাল খাচ্ছি, মার খাচ্ছি, আর এই সংসারটাকে ভালোবাসে এইখানটাই পড়ে আছি, ভাবছি এইখানটাই সুখী হবো, সুখী হবো, সুখী হবো। এখন আমি যে অবস্থায় আছি, বৃদ্ধ হলে আমাকে কেউ পুছবে না, কেউ পুছতে চায় না। লোক এসছে, জিজ্ঞেস করছে, বাবু অমু বাবু আছেন নাকি? আর না না, আমার ছেলের কথা বলছে। আমি আছি। না না, আপনার ছেলেকে খুঁজছি। বলো না বাবা, কি দরকার আছে? বুড়াটা খেতে
চাই না। বৌমা এক কাপ চা দিয়ে যাবে? সকাল থেকে দিন পার দিলাম, মা আমাকে একবারই তো দিয়েছ। দুবার দিলাম, দুবার আপনার চা নষ্ট হয়ে পড়ে আছে, চান্স ছিল গরম করে আপনি খাবেন। ও আমাকে তাহলে তোমার এখন দিতে মন নেই, কারো মন নেই। ছোট মেয়ে এসছে, বাবা কি খবর? বাবা তোমার জামাই বলছে মোটর সাইকেলের জন্য 30,000 টাকা দরকার পড়ে গেছে, তুমি তো বলেছিলে। আরে এই তো সেদিন 30,000 টাকা নিয়ে গেলি, এখন বলছি 30,000 টাকা দিতে হবে। খালি 30টাই দেখেছু। কে ভালোবাসে? কেউ বাসেনি, কেউ বাসে না। আপনিও আসলে বাসেননি মশাই। আপনি কি হাসছেন যে আমি বোধহয় সবকে বাসি, আমাকে বাসে না? না, আপনিও বাসেন না। ট্রাক উল্টে পড়েছে, বাপ ছেলে মেয়ে গাদা ভর্তি যাচ্ছে 30 জন, একদম পাথরগুলো ছিল তার উপরে পড়েছে, আমরা ছুটে গেছি। এই বাবা বলছে আমাকে এক গ্লাস জল দাও, আমাকে এক গ্লাস জল দাও। ছেলে বলছে আমাকে এক গ্লাস জল দাও। কি পরিত্রাহী অবস্থা। আমরা গ্লাসে করে কোনো রকম একটা জল আমি নিয়ে হাজির হয়েছি। বাবা বলছে আমাকে দাও, ছেলে বলছে আমাকে দাও। কে কাকে ভালোবাসে? আমি নিজেও যদি সেই পরিস্থিতিতে পড়ি আর আপনি জল দেন, আমি বলছি আমাকে দাও। আমি আমাকেই বেশি ভালোবাসি, আমি আর কাউকেই বাসি না। বাসি ঠিক মাতাজি। তাহলে কি করা দরকার রে বাবু? আপনি তো বকছেন অনেক কথা, সত্যি কথাই বলছেন, খাঁটি কথা বলছেন, প্রাণে লাগছে কথাগুলো, সত্যিই বলছেন। তাহলে কি করব? করতে এটাই হবে এই সংসারে, যে এই সংসারটাই কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু। এইটি খাঁটি কথা আপনাদের কানে কানে বলিনু। আপনি স্ত্রী সংভোগ করিবার জন্য আসেন নাই, মুরগি মারিয়া খাইবার জন্য আসেন নাই, আপনি গাঁজার কলকে টানিবেন বলিয়া আসেন নাই, আপনি কৃষ্ণ ভজিবার জন্যই সংসারে আসিনু। তাহলে কৃষ্ণটা ভজন করতে হবে। কেমন করে? আপনি বলছেন কেমন করে করব? ছেলে আছে, সংসার আছে, ঘর আছে, দুয়ার আছে, স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, আমার কাজ আছে, কর্ম আছে, অফিস আছে, আদালত আছে, কৃষ্ণ কিরকম ভজনা করব? খালি রোজ কৃষ্ণ কৃষ্ণ বলবো? আপনি তাই বলবেন। ও সে অত বলা যাবে না, না আপনাকে অত বলতে হবে না। আপনি সকাল সন্ধ্যা দুপুর করে আপনি মালাতে করে, আপনি নির্বন্ধ করে, আপনি রোজ একবার করে বলুন, দুবার করে বলুন। ও তাতে হবে না? হ্যাঁ হবে। আমরা এরকম করে বোঝাচ্ছি না মর্ত থেকে, তাহলে আমি আবার বিড়ি টিড়ি ছাড়তে পারবো না। আমরা আবার দেখছি এই লোক ছাড়বে না, তাকে বোঝাচ্ছি ঠিক আছে ছাড়তে হবে না, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। আমি আমিষ টামিষ ছাড়তে বলবেন না, না না ছাড়তে হবে না, আপনি কৃষ্ণ কৃষ্ণ বলুন। আমরা জানি কৃষ্ণ নামের এমন মহিমা 440 ভোল্ট, তারও বেশি আপনার ভিতরে। ঠিক আপনাকে শুদ্ধতাই করে ভগবান আস্তে আস্তে, আপনি একটা হাত বাড়ালে ভগবান 10টা হাত বাড়িয়ে আপনাকে আহ্লাদের সঙ্গে দিনে দিনে টেনে নেবেন। এটা জেনেই আমরা সেই সুযোগগুলো দিচ্ছি, তথাপি মানুষ নিতে চায়নি। আমরা যাদের মালা দিয়েছি দেখেছি মালা জপ টপ না করে টাঙিয়ে রেখেছেন। কি গো, আপনার সঙ্গে অনেকদিন বাদে দেখা, মালা টালা কেমন করছে? করতে পারেন বাবু? কেন কেন? কালকে বেআই মশাইয়ের সঙ্গে দেখা হলো, সে ছাড়েনি, শেষকালে একটা বোতল নিয়ে বসে যেত। মাসিমা তুমি কি করছো? বাবা সে বিআই ঠাকুরের সঙ্গে দেখা, দিয়ে পা জড়িয়ে বসে গেলাম, দিয়ে পান টান খেয়ে সে সেখানে ছাড়েনি, চা ফা খেলাম, সে মালা তো ভরে ছেড়ে দিয়ে গেছিলাম। আচ্ছা ভাই তুমি কি খবর? আমার কোনো খবর নেই, আমি সব করছি যে, কিন্তু কালকে করতে পারেনি। কদিন আমি খবর নিলাম, আপনি 8 দিন করতে পারেননি। 8 দিন? হ্যাঁ 8 দিনই বোধহয় হবে, আমি 8 দিনই করতে পারিনি। না না এরকম নয়। তাহলে কেমন করতে হবে? মজ্জাসক্ত মনো যেমাং নিত্যযুক্ত উপাসতে তেষাং পরিপেতান্তে মে যুক্ত তমামতা। যিনি নিত্য নিত্য আমাকে ভজন করেন, মনে মনে অনবরত আমাকে ডাকেন, আমার জন্য কাঁদেন, আমার জন্য কর্ম করেন, আমার জন্য ভাবেন, আমার জন্য ভালোবাসেন, আমাকে শ্রদ্ধা করেন, অর্জুন আমার মতে এই পথটাই সবচেয়ে শ্রেয়, সবচেয়ে সোজা, সবচেয়ে প্রিয়। এইটাই আমি সবচেয়ে সব ভক্তের কাছ থেকে আশা করছি। কিছু যদি দিতে না পারেন, যেটাকে বলা হয় মানস পূজা, আপনি ভগবানকে মনে মনে সমর্পণ করলেন এরকম, হে কৃষ্ণ তুমি আমার আজকে দুয়ারে এসেছো, আমি স্বপ্ন দেখছি, হে প্রভু তোমাকে আমি বসতে দিলাম, হে প্রভু তোমার চরণ আমি ধুয়ে দিলাম, তোমার চরণ ধুয়ে দিয়ে আমি তোমাকে স্নান করিয়ে দিলাম। হে গোবিন্দ আমি আশাও করতে পারিনি আপনি কখনো আমার কাছে আসবেন, যা বিদুর কখনো ভাবতেও পারেনি। এমন জীবনে সব ঘটনাগুলো ঘটেছে। আমি তাকে একটা বড় ফুলের মালা পরিয়ে দিলাম, যা আমার একটা মালা কিনতে গেলে এখন 50 টাকা নেবে, আমার কাছে পয়সা নেই, কিন্তু গোবিন্দকে পেলে আমার কাছে আমি 1,00,000 টাকা দামের মালা পরিয়ে দিতে চাই। কুঞ্জর হাতি এরকম ভেবেছিল আর জন্য, পরের জন্মে সেরকম পেয়েছিল। আজ আপনি যেরকমটা কৃষ্ণের জন্য ভেবে থাকবেন, আগামী জন্মে আপনার জন্য সেরকম বন্দোবস্তটা ভগবান করে রেখেছেন, আপনি জানেন না।
আপনার একটিও দান বিফলে যাবে না। আজকে আপনি 108 তুলসী দিয়ে পুজো করলেও যাবে না, 2টো তুলসী দিয়ে পুজো করলেও যাবে না, একবার প্রণাম করলেও ভগবান আপনাকে ভুলে যাবেন না, একদিন ভুল করে আপনি লোক দেখান না প্রণাম করলেও ভুলে যাবেন না, একটা ধূপ দিলেও ভগবান মনে করে রেখেছেন। আপনার ঋণী তিনি থাকবেন না। আপনার শ্রদ্ধা আর মহিমাটা কিরকম ভগবান অনবরত দেখতে চাইছেন আপনার অন্তরাত্মার ভিতর দিয়ে। এই ছেলেটি আমাকে কিরকম ভালোবাসে, কারণ সে আমার সন্তান, আমি তাকে সৃষ্টি করেছি, আমি তাকে শাস্তি স্বরূপ এই জেলখানাটা পাঠিয়ে দিয়েছি। এই জেলখানাটা সে কতক্ষণ থাকবে? এই জেলখানাটা থেকে সে দ্রুত ফিরে আসুক। কোথায় ফিরে আসবে? না আমার আলোয়। কখন? না এইরকম ভাবে যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে স্মরণ করতে করতে প্রয়াণকালে জপি সরেতি ত্যজেতি কলেবরম, মৃত্যুর সময় যিনি আমাকে পূর্ণ জ্ঞানে স্মরণ করতে করতে এই আত্মা যখন দেহত্যাগ করবে, তিনি যদি করতে পারেন সেটা, তাহলে সেই মুহূর্তেই সেই আত্মা আমার কাছে ফিরে আসবে, আমার এই গোলক ধামে ফিরে আসবে। যে গোলক ধামে হরি হরে কৃষ্ণ, এই জায়গাটা চিন্ময় ধাম, এই জায়গাটা চিন্ময় ধাম। এখানে জন্ম নেই, মৃত্যু নেই, শোক নেই, জ্বালা নেই, ব্যাধি নেই, এখানে ভয় নেই, ক্ষুধা নেই, এখানে কোনো আলোলোক, কোনো চিন্তা নেই, অন্য কোনো ভাবনা নেই, ভয় নেই। সুতরাং এই জায়গাটায় ফিরে এলে মদ ধাম প্রাপ্য জং ন নিবর্তন্তে, আমার এই ধামটায় একবার চলে এলে গোলকে, এখান থেকে ফিরে আর যেতে হবে না এই জড়জাগতিক আশ্রমে, আর আসতে হবে না এখানে। তাহলে আমরা ব্রিলিয়ান্ট মানুষরা, যারা চতুর মানুষ, যারা প্রকৃত জ্ঞানী বিদ্বান, তারা কি চাইবো? আমরা ওই ধামটাতেই চলে যাই। তাহলে আজ আমার জীবন এক্ষুনি যাবে কি কালকে যাবে আমি যখন জানি না, তাহলে আমার উচিত সবসময় কৃষ্ণকে নিয়ে ভজন করা। ঠিক কথা। এই কথাটাই নামহট্টের তরফ থেকে আমরা বারংবার বলার জন্য এখানে আমরা একটা শাখা খুলেছি ইসকনের তরফ থেকে। ইসকন নতুন কোনো কথা শোনাচ্ছেন না। ইসকন নামটা ইংরেজি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কিন্তু কার্যত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। মানে কৃষ্ণ ভক্তিটা আজ থেকে 50-100 বছর আগেও দেখা গেছে এরকম হরিমণ্ডপ গুলো বিভিন্ন গ্রামে গ্রামে ছিল। সেখানে আমরা বসে ভগবত পাঠ, গীতা পাঠ 50-100 বছর আগেও হয়েছে, তখন দুটো কথা ছিল। কিন্তু ক্রমাগত দিন এমন পরিবর্তিত হয়ে পৌঁছেছে, কৃষ্ণকে সবাই আমরা ভুলে যাচ্ছি। যত ভুলে যাচ্ছি তত দুঃখের দিন আমাদের ঘনিয়ে আসছে। সেই জন্যই আমাদের কৃষ্ণকে ভুলা চলবে না, কৃষ্ণকে স্মরণ করতে হবে, কৃষ্ণকে মনন করতে হবে। এই যে ছাত্র যুবক আগরযাতনা, এনারা প্রকৃতপক্ষে আমাদের এই নামের প্রচারের সঙ্গে যুক্ত আছেন। নামহট্ট ইসকন থেকে নিতাই মহাপ্রভুর প্রথম তার উদ্গাতা পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। এই নামহট্ট সারা পৃথিবী জুড়ে একটা প্রকাণ্ড কাণ্ড তৈরি হয়েছে। পৃথিবীর 144টারও বেশি দেশে এরকম ছোট ছোট নামহট্ট সব ছড়িয়ে পড়েছে। নামহট্ট জিনিসটা কি নেই, একটু আগে যিনি বলছিলেন, আমরা যেটা বলছিলাম, কোন একটা বিশেষ দিনে আমরা সবাই একটা জায়গায় উপাসনা গিয়ে হাজির হই, সেখানে হাতে তালি দিয়ে ভগবানের নাম করি, কীর্তন করি, ভগবত কথা আলোচনা করি, কেউ একজন পাঠ করেন, কেউ একজন শোনেন। আজকে এটা যেরকম করছি ছোট আকারে, সেরকম প্রতি সপ্তাহে আমরা একটা করে করি, বা প্রতি মাসে 2-3 করে করি। কেন? এর দ্বারা আমাদের সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ করতে থাকলে আমাদের ভেতরে যে সমস্ত অসহায় অবস্থাগুলো আছে, দুয়ার ত্রুটি আছে, সেগুলো দিনে দিনে কেটে যাবে, যেটা বলছিলেন প্রভু। তাহলে এই সাধু সঙ্গ করার জন্য আমাদের নামহট্টে আমরা অনুরোধ করব, কাতর অনুরোধ, আপনারা আসুন। ছাত্র যুব চেতনার দ্বারা আর বাকি যারা আছেন তারাও প্রচার করছেন বিভিন্ন জায়গায়, তারা উইংস, এবং তারাও প্রচার করছেন তাদের মতন করে। আজকের যেভাবে তারা হরিনাম সংকীর্তন করলেন, নাচ করলেন, গান করলেন, ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যেভাবে করলেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, লাগে নাকি? এরা বেঁচে থাকুন, এদের চিন্তা ভাবনা মোটেও বেঁচে থাকুক। কিন্তু আপনারা, আমরা উভয়ে যৌথভাবে যে আবেদন আপনাদের কাছে রাখছি, সমস্ত জনগণের কাছে, প্রকৃত মানুষের কাছে, যে ভগবানের নামের স্মরণ নিন, ভগবানকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, বিশ্বাস করুন, এবং ভগবানকে প্রেম করুন। এই কথা বলে আজকের এই বক্তব্য এখানে সমাপ্ত করছি। বিস্তার অনেক, বলবার অনেক আছে, শুনবার মতো মন থাকলে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি বলে যাবার মতো মানসিক প্রস্তুতি আমার রয়েছে। আমি বলেওছি কোন কোন জায়গায়, কিন্তু শোনবার মতো যাদের মন আছে, যদি শুনতেই চান, একদিনে শুনে কিছু হবে না। 18টা পুরাণ, শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবতম গীতা আর ইসকন আচার্যদের লেখা বিভিন্ন কথা থেকে আপনি যদি প্রকৃত ভগবানকে বুঝতে চান, অনেক বিষয়ই আপনাকে রোজ রোজ করে দিন দিন জানতে হবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, গোবিন্দ গোপাল মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং
বাসুদেব রক্ষো নিরাশ্রয় মাং বাসুদেব রক্ষো নির্মল মাং বাসুদেব রক্ষো নিঃসহায় মাং বাসুদেব রক্ষো নিঃসহায় মাং বাসুদেব রক্ষো ত্বমেব মাতা পিতা ত্বমেব গুরু সখা ত্বমেব মম সর্বং দেব দেব ত্বমেব মম সর্বং দেব দেব ত্বমেব মম সর্ব প্রণাম করুন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ত্বমেব মম সর্বং দেব 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 জগন্নাথ জয় দেব দেব শ্রীকৃষ্ণ বিষ্ণু কেশব মাধুরী জয় জয় দেব দেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জয় জয় হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ মন্ত্রহীনম ক্রিয়াহীনম যৎকথিতম শ্রীমদ্ ভাগবতম যৎকথিতম শ্রীহরিকথা মমস্য মম সকল প্রভুচ্যতি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ সর্বাই সুখী হোক সকলেই নিয়োগ হোক সকলেই শান্তিপ্রিয় হোক সকলেই রোজগারী হোক সকলেই সুস্বাস্থ্যের অধিকারী হোক হে কৃষ্ণ গোবিন্দ সকলেই তোমার চরণে আশ্রয় গ্রহণ করুন ভগবান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় সোমনাথ গোসাই প্রভু কি জয় জয় রামকৃষ্ণ মাহাতো প্রভু কি জয় জয় ঝাড়খণ্ড থেকে আগত সমস্ত প্রভুবৃন্দ কি বাহিরগ্রাম বিহাসী সমস্ত ভক্তবৃন্দ কি জয় জয় শ্রী রাধা মাধব কি জয় নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল।